3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্রের থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে দেখি। তাহলে পি কিউ আর একটি ত্রিভুজ, পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। তাহলে কি লিখব? পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ পি আর ইকুয়াল টু 5 সেমি, পি কিউ ইকুয়াল টু 3 সেমি এবং কিউ আর ইকুয়াল টু 4 সেমি, 4 cm। তাহলে এমন একটা সমকোণী ত্রিভুজ আমরা নিলাম যার অতিভুজের দৈর্ঘ্য পি আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার, পি কিউ ইকুয়াল টু 3 সেন্টিমিটার এবং কিউ আর ইকুয়াল টু 4 সেন্টিমিটার। অতিভুজ পি আর এর উপর অতিভুজ পি আর এর উপর বর্গক্ষেত্রের একটি শীর্ষবিন্দু এক্স। তাহলে এখানে একটা বর্গক্ষেত্রে এই শীর্ষবিন্দু এক্স। এক্স থেকে পি কিউ আর কিউ আর উপর লম্ব টানা হলো। এক্স থেকে পি কিউ এবং এক্স থেকে পি কিউ এর উপরে এক্স ওয়াই, এক্স থেকে পি কিউ এর উপর এক্স ওয়াই, ওয়াই হয়ে গেল এক্স ওয়াই লম্ব এবং এক্স থেকে পি কিউ এর উপর এবং কিউ আর এর উপর এক্স জেড লম্ব টানা হলো। তাহলে এক্স জেড হবে, এটা এক্স ওয়াই জেড কিউ একটি বর্গাকার ক্ষেত্র। ঠিক আছে, আঁকা হলো। মনে করি এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউ ইকুয়াল টু কিউ জেড ইকুয়াল টু জেড এক্স ইকুয়াল টু এক্স সেমি। এক্স ওয়াই
ইকুয়াল টু ওয়াই কিউ ইকুয়াল টু কিউ জেড ইকুয়াল টু জেড এক্স এক্স সেমি। কিউ আর ইকুয়াল টু, সুতরাং কিউ আরটা কোথায়, কিউ আর ইকুয়াল টু কত ছিল 4 সেমি। তাহলে আর জেড ইকুয়াল টু কত হবে, আর জেড ইকুয়াল টু 4 মাইনাস এক্স, আর জেড ইকুয়াল টু 4 মাইনাস এক্স। তাহলে কিউ আর ইকুয়াল টু 4 সেমি হলে আর জেড ইকুয়াল টু 4x সেমি। আবার পি কিউ ইকুয়াল টু 3 সেমি। সুতরাং ওয়াই পি ওয়াই ইকুয়াল টু 3 মাইনাস এক্স সেমি। পি ওয়াই মানে এটা পি ওয়াই, পুরোটা ছিল 3, তার থেকে এক্সট্রা বাদ গেলে পি ওয়াই হচ্ছে 3 মাইনাস এক্স সেমি। সুতরাং ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ আর এক্স জেড এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ পি ওয়াই এক্স প্লাস বর্গক্ষেত্র এক্স ওয়াই কিউ জেড এর ক্ষেত্রফল বা 1/2 পি কিউ আর 1/2 3 into 4 equal to 1/2 into rxz। তার মানে হচ্ছে xzটা কত আছে, আর জেডটা হচ্ছে 4 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 1/2 ইন্টু এটা কোন হচ্ছে পি ওয়াই এক্স, তাহলে হাফ 3 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। তিন দুগুণে 6 ইকুয়াল টু, আমরা গুণ করে দিই 4x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস গুণ করে দিই 3x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 1। এলসিএম 2 4x মাইনাস এক্স স্কোয়ার 3x মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার হবে এটা। তাহলে খেয়াল করে দেখো এই দুটো মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে 2x স্কোয়ার কেটে গেল ইকুয়াল টু 7x বাই 2 বা 7x বাই 2 ইকুয়াল টু 6/1 বা 7x ইজ ইকুয়াল টু 12, x ইজ ইকুয়াল টু 12/7। তাহলে ত্রিভুজের বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য উত্তর বর্গাকার
বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 1.5/7 সেমি। ওকে, থ্যাংক ইউ গাইস, সাবস্ক্রাইব করো, লাইক করো।